বাংলাদেশের আর্মি অফিসার্স যারা আছেন, সেনা হেফাজতে যারা আছেন বা সেনা অফিসার যারা আছেন, তারা মোটামুটি সিভিল প্রশাসনে বা আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। ওয়াই? গতকালকে জাতিসংঘের আপনার এই হিউম্যান রাইটস কাউন্সিল যেটা আপনার, তারা সুস্পষ্টভাবে তারা বলেছেন যে আপনার তারা আপনার অনুরোধ করেছেন বা এক ধরনের নির্দেশ দিয়েছেন যে তাদেরকে আপনার সিভিল আদালতে মানে হাজির করার জন্য, এটা তারা বলছেন। গতকালকে দেখলাম শুধু সেনাবাহিনীর পুলিশ আচ্ছা আদালতে তারা বলছেন। আমি গতকালকে এটা নিয়ে বলেছি যে এটার পরে ওনাদেরকে আর লুকিয়ে রাখা অলমোস্ট ইম্পসিবল, সম্ভব হবে না। সুতরাং কোনোভাবেই তাদেরকে আর আপনার এই বাঁচানো যাবে না, কেননা জাতিসংঘ এখানে সরাসরি হস্তক্ষেপ করেছে। আমি জানি না এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে যোগাযোগ করেছেন কিনা এই বিষয়টা নিয়ে, অথবা জাতিসংঘ নিজ থেকে এখানে ইন্টারভিন বা ইন্টারফেয়ার মানে তারা এইটাতে অংশগ্রহণ করেছেন কিনা। তবে যেভাবেই হোক না কেন ঘটনা, এটা দ্বারা প্রমাণ হলো বা এটা দ্বারা আমরা উই ক্যান বি কনফার্মড দ্যাট এটা মোটামুটি নিশ্চিত আর্মি পার্সোনাল যারা আছেন, দে উইল বি ব্রট টু জাস্টিস বিফোর এ সিভিল কোর্ট আনডাউটেবলি। সো এটা একটা গ্রেট নিউজ। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের, আসাদুজ্জামান খান কামালের ফাঁসি চেয়ে কনক্লুডিং রিমার্ক দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে ট্রাইব্যুনালের মানে যে প্রসিকিউশন টিম যেটা তারা দিয়েছেন, অর্থাৎ তাদেরকে সর্বোচ্চ শাস্তির কথা বলছেন। মানে এদের যে খুন, গুম, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ, এক ধরনের মিনি গণহত্যা পর্যন্ত হয়ে গেছে বাংলাদেশে, এটার জন্য